অলৌকিক কথনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখন প্রায় রাত 11টা বাজে। আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অলৌকিক না লৌকিক এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। ধরুন আপনি গ্রামে থাকেন, বসে আছেন কোনো একটা রাস্তার পাশে বসে আছেন, মোবাইল টিপতেছেন, মোবাইলে স্ক্রল করতেছেন, ফেসবুকিং করতেছেন কিংবা ইউটিউবিং করতেছেন। আপনি একাই বসে আছেন। হুট করে আপনার পিছনে যদি কোনো কিছু শব্দ পান কিংবা ঘাড় ঘুরিয়ে যদি আপনি দেখেন যে আপনার পিছনে কোনো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, তখন আপনার কেমন লাগবে? একবার ভাবুন তো। এইরকম ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছে এবং অনেকে আমার চোখের সামনেও আমি অনেক হতে দেখেছি, যদিও আমার সাথে কখনো হয়নি এগুলো। একবার ভাবুন যে আপনি রাত করে বাথরুমে গেছেন, বাথরুম থেকে ফেরার সময় বেসিনের সামনে আয়নাটাতে একবার চোখটা বুলিয়েছেন। আপনার চেহারার সাথে আপনি যদি অশরীরী কোনো ছায়া আয়নার ভিতরে দেখতে পান, আপনার কেমন লাগে? একবার ভাবুন। আমাদের গ্রামে প্লাস আমাদের আশেপাশে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। অনেকের বলে জিনের আসর বা এরকমই ভৌতিক অনেক ঘটনা ঘটে থাকে আমাদের চারপাশে, যেগুলোকে ইংরেজিতে প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলে। এখন এগুলো আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো বিশ্বাস নাও হইতে পারে। যদি কারোর সাথে স্বচক্ষে না দেখে কেউ, অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু আমার সাথে না ঘটলেও আমি আমার আশেপাশের অনেককে এরকম দেখেছি যাদের সাথে এরকম ঘটেছে, যাদের উপরে আসর করেছে। পরবর্তীতে কোনো কবিরাজ বা তান্ত্রিক ডেকে এনে তাদের ওই জিনের আসর বা ভূতের আসর থেকে তাদেরকে মুক্ত করা লাগছে। আজকে তেমনি আপনাদের সাথে আমি আমাদের গ্রামেরই একজন খুব স্বনামধন্য, আপনারা তান্ত্রিক বলেন বা কবিরাজ বলেন, যেভাবেই বলেন, উনার জীবনে উনি অনেকের শরীর থেকে এরকম অশরীরী আত্মার, প্রেতাত্মার ছায়া সরিয়েছেন। তেমনি একজন আমাদের গ্রামেরই আজকের আমাদের গেস্ট হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে উপস্থিত আছেন আমার কাকা, যিনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করে থাকেন। আমার কাকা আপনাদের সাথে পরিচয় করতেছি। কাকা, আমার নামটা যদি একটু বলো। মোহাম্মদ জহিরুদ্দিন। মোহাম্মদ জহিরুদ্দিন। আমি তো জানি যে তুমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানুষের শরীরে জিনের আসর বা প্রেতাত্মা যেগুলোকে বলে, অশরীরী আত্মা, এগুলো নিয়ে তুমি কাজ করে থাকো। এগুলো মানুষের ধরে এবারে কাজ করে দিই, যারা দিই, এবারে আটশো ধরলে ছুড়াই দিই। এগুলো করতে গিয়া তোমার সাথে তো জীবনে অনেক কিছু হয়তো ঘটছে। হ্যাঁ, অনেক বহুত পড়ছে। রাস্তার মাঝে বাড়িলে পিছেদার ঠাসটার শব্দ, এরপরে মার কথা স্মরণ করি, এরপরে জায়গা দূরে জায়গা। আচ্ছা আচ্ছা, এরকম তুমি যদি আমারে দর্শকদের উদ্দেশ্যে যদি এরকম আজকে যদি 2-3টা ঘটনা দর্শকদের তো একটু এন্টারটেইন হয়, কিছুটা ভয় পায় বা অনেক ভয় পায়, এই টাইপের কোনো ঘটনা যদি তোমার সাথে ঘটে থাকে, এটা যদি একটু দর্শকদের সাথে আমি পাই মাছ মারা যায়, রাত্রে হলে মাছ মারা যায়, গেলে পাই ওই পেতনি সামনে এবারে কি করে ডাকলে এবারে ডাহি দিকে আইলে কষা আয় বাস, এবারে ডুলাতে মাছ দিয়া দিই, জাগা গেলে গা একবার আই। এই মিলে আইতে তো অনেকক্ষণ আই। এরপরে একবার মার কথা স্মরণ করলে একবার জাগা একবার আই, একবার যখন মার কথা ডাহি একবার জাগা। এই মিলে পাই প্রতিদিন ওই মাছ মারা। আমি যাইতে 1টা 2টা 3টা মতো মাছ মারি। এবার মাস্টার ভাই যাই খন্নারি করবার লাগি, ফেরা লাইছে জন্টি গ্যাস বারামের আমলে ধরা, এবারে কিনো লোকের বুতে দৌড়ছে, এটা ছুড়াই দেই। এই আমার কাম। বুঝতে পারছি। আচ্ছা, তুমি ওই গত বছর তো মনে হয় খালের মধ্যে বর্ষার সিজনে ইয়া করছিল, কি বলে খরা, এটা খরা দিছিল, খরা দিয়া মাছ ধরছিল। এইরকম এই জায়গা নিয়ে তো অনেক গল্প আছে, কাহিনী আছে, অনেকের সাথে অনেক কিছু ঘটছে। ছোটবেলায় আমার দাদাও বলছিল যে এখানে এই খালপাড় অনেক কিছু ঘটে। আসলে এই জায়গায় কোন জিনিসটা বসবাস করে? এখানে বসা আমি দেখছি রাত্রের 1টা বাজে, 1টা বাজে পরে খরাতে আমি জ্বর লাগছে পরে আমি কই না, জ্বর লাগছে কাটার ফুলে যাই
ব্রিজের মধ্যে। ব্রিজে গিয়া দেখি এক মহিলা উলঙ্গ হইয়া শুয়ে লইছে। ইমন ফর্সা হয়েছে 12-14 কানি ক্ষেত ফর্সা। এবার দিয়ে শুরু এক বাচ্চা কান্দাছে পরে কলে, এই তুই কই যাস, তুই বাচ্চাটা রান আইনা দুধ খাওয়া, আগে না তুমি আমার মারা লাইবা। না মারতাম না। শেষ করে বাচ্চা আনলাম, আনার পরে এই বাচ্চারা দুধ খাওয়াইছে পরে আবার কই টাকা শাড়ি মারি এটা করতে আইছে স্বর্ণমন্য আমার সারে করিতলা ফিরিস কিন্তু ফিরপুর বেচলো এই শাড়ির দাম আর স্বর্ণের দাম এগুলো তোমার সামনে সামনে উপস্থিত। এগুলো পরে এগুলো কি তোমাদের দেওয়ার দিছে আমার, না দিলে আমার মার আশীর্বাদে আমি কাজ করি। কালী মন্দিরে মাঝে মাঝে, আমি মুসলমান কালী মন্দির মাঝে মাঝে আই, ওই যে যেটা লাগে তাই, না দিলে কি আই। বুঝতে পারছি। না আমি এরকম তোমার এক সময় আমার দাদা যে ছিল, আমার দাদা তো তোমার ইয়া করতো, ওই যে খুল টুল বাজাইতো, গান বাজনার প্রতি অনেক ইয়ে আছে। তো এই কাট্টাঘাটের ব্রিজে আমার দাদার সাথে এরকম, তুমি যে মহিলার কথা বলছো, এরকম মহিলার সম্মুখীন আমার দাদা হয়েছিল। শ্রীনিধি গ্রামে গেছিল গান গাইতে, পরে তোমার আসার পথে এই ব্রিজের উপরে এসে তোমার আমার ছোটবেলায় আমার দাদা এই গল্পটা বলছে যে ব্রিজের এক রেল লাইনের উপরে পা দিয়া আরেক রেল লাইনে বৈশা বাচ্চারে দুঃখ হইতেছে। নাই এ পায়ে দেখছি। তো এই ঘটনাগুলো তোমার প্রায়ই ঘটে। পাই গেলে রাত্রে একটার সময় আমি তো প্রতিদিন ক্ষুধা দিন আমার তো বর্ষা আইলে ক্ষুধা দিন কাটানোর কারা কোনটা ভূত কোনটা ফিতনি কোনটা কি সম্পূর্ণ দেখা যায়। কেরে আমি রাত্রে তাহি এল্লাহ তাহি, অন্য কেউ লোক থাকে না আমার লোকে, আমি আল্লাহ বাস তাহি মার আশীর্বাদে। হ্যাঁ, আমার জীবনটা বাঁচা খালি জানো না। আর নাইতে কবে আমার ঠুয়া দাম যে ধরনের 8টা-9টা সমান আগে একটা এরকম না। হ্যাঁ, এখন তোমার মানে এই ঘটনাটা ছাড়া, এখানে যে ঘটনাটা তোমার বললা এখন তোমার মাছ মারতে গিয়ে, এটা ছাড়া আর কোনো ঘটনা কি তোমার? হ্যাঁ, আরো বহুত দেখছি। এই যে আমাদের করিতলা একটা বট গাছ, সাধারণ এই যদি মোবাইল টিপ এই যে কোনো মুহূর্তে করিতলা বট গাছ সাফর। এই বট গাছের গুড়ি অনেক কিছু আছে। হ্যাঁ, কেউ ডরা না, কিন্তু ইমনও আগে আসি না, আজকা 5-6 বছর ধরে সাপটা দিই না। আর নাইতে যে সাপ আছে না সিঁদুরের ফোড়া ইয়া বড়, প্রায় মনে 7-8 সাপ। আমি কয়দিনই দেখছি, আমার কিছু এ পর্যন্ত করে নাই। আমি মার আশীর্বাদ দিয়ে নাম স্মরণ করলে আর কিছু বহুত দিনই দেখছি এটা। আমাদের এক কাকা আছেন সাধুগুরা নাম, ওই লোকে একদিন তোমার সাপটা মারার লাগি জাল পাচ্ছে, শেষ কেন্দা করছে সাপে পেঁজা ধরছে উনিরে। হ্যাঁ, ওই পেঁজা ধরার পরে এবারে উপতে পড়ছে মার উড়ো, এবারে সাপ ছাড়ছে, মানে যে পেঁচা, হ্যাঁ পেঁচানি ছাড়ছে। ছাড়ার পরে এ সাধু আর গেল না বট গাছের ইয়া পূজা দিত, ইন্ডিয়া গেছে ডরের শুনে। আজকে পর্যন্ত ইন্ডিয়া আছে। আমি ছোটবেলায় শুনতাম, কিছুদিন আগেও আমি শুনছিলাম যে আগে নাকি একটা সময় গেছে আমাদের এইদিকে, যখন মানে তোমার রাস্তাঘাট তেমন ডেভেলপ ছিল না বা রাস্তাঘাট ছিল না, তখন নাকি এই আমাদের এই প্রায় সময় দেখা গেছে যে কিছুদিন পর পর বট গাছের বা এই মন্দিরের ওইখান থেকে রাস্তার ওখান থেকে একটা শব্দ, একটা শব্দ তৈরি হইতো। এটা আস্তে আস্তে এই দিক দিয়ে আইসা সামনের দিকে যাইতো রাস্তা তৈরি গেলে, দেখা গেছে যে এই সামনে রেল অনেক রাত্রি হইতো, হইলে নাকি গ্রামে কেউ না কেউ মারা যায়। তো কিছু আমি তোমার এখানে স্টুডিওতে দর্শকদের সামনে গত পর্বে তোমার বিপদ কাকারে ঢাকা আনছে। বিপদ কাকায় তোমার বাড়ির পিছনে যে বাঘটা আছে, এই যে পিছনের বাঘ, এখানে তোমার বিপদ কাকায় যে বর্ণনাটা দিয়ে গেছে, ওখানে যে মানে ভূত বলো বা যে জিনের ইয়াটা দেখছে অবস্থানটা, পরে বিপদ কাকা কইলো যে একদিন পরে নাকি সাধন মারা গেছিল। তো এটা সম্ভবত ওইটার কারণে ওইটাই কোনো একটা কিছু করছে। তো বিপদ কাকার ধারণা আর কি। তো আমারও পরে মনে হলো যে না, হইতে পারে, কারণ সাধন দ্বারা আমি অনেকবার দেখছি যে ওখানে বসে থাকতো পাগলের মতো, কিন্তু কখনো ঘটছে না এরকম। আর হেরা দেখার, এই দুইজনের দেখার একদিন পরে সাধন মারা গেল। তোমার কি মনে হয় যে এটার কারণে হইতে পারে? এই যে আমাদের এখানে আমাদের বড় ভাই ছেলে নাজিম মাস্টারের ছেলে সেলিম, এই সেলিম আমি না করছি, তুই বেল ডুবলে তুই পিছে যায় না,
ওই যে আমাদের যে শ্মশান রাস্তা, ওই রাস্তার এই রাস্তাটা দিয়ে যায়। হ্যাঁ কি করবা, আমি কই দেখ এখানে অন্য একটা জিনিস আছে, এই সাধনদার মনিন্দর শ্মশান খেলার তো হেবার তুই যাস দেখ, বিরাট বড় তুলা গাছ আছে, তো তুই হেবার ক্ষেত্রে পানি দিয়ে যাস, তোর তোরে তুলা গাছ না ফালাই তুই করবো সামনে লাশ তুই মারি দিয়া যাবি। হ্যাঁ এরপরে আমি যাই, আমি এরপরে ওই হ্যাঁ গেল, যাওয়ার পরে হ্যাঁ ওই এই তুলা গাছ ফালাই দিল, ফালাই দিয়া ফার্স্ট মোল্লা এই লাশ ধরছে মারি দিয়া দেবার। এবার জীবন বিকাশ আয়া নাজিম মাস্টারের ফুট বাইতেছে। হ্যাঁ এই ফোন তো নাজিম মাস্টারের ফুট বেল ডুবলে আর জানা, এটা বাস্তব ঘটনা। হ্যাঁ এটা নাজিম মাস্টারের ফুলা। আচ্ছা তুমি আমারে আর একটু যদি বলো, এই মানুষের শরীরে যে তোমার আসর করে, এই আসর করার বিষয়টা তুমি যখন হারাইতে যাও বা তোমার কেউ ঢাকায় নিয়ে যায় কাউকে আসর করছে, এইটার একটা গল্প যদি দর্শকদের সামনে তুমি বলো। গল্পটা কতটা কি তুমি যে কথাটা বলছো, আমরা যদি কোনো লোকের ভূতে ধরে তাহলে আমরা এই তুলসী পাতা লয়ে যায়, 7টা তুলসী পাতা লয়ে গিয়া এটা তেল লাগে, সর্ষের তেল, 1 নম্বরটা যদি এটা লয়ে গিয়া কেসাল্লা মন্ত্র আছে, মন্ত্র কইয়া শিক্ষা দিলে, হ্যাঁ খবরের জায়গা আঙ্গুল কাইন আঙ্গুল আমরা ধরবার আমরা মন্ত্র কই, মন্ত্র কইলে এবারে সবকিছু জবান বাইরে মনে বুঝো চা আমার ইমুন্ডা দিবা, হিমুন্ডা দিবা, হিমুন্ডা দিবা, আমার মনের মতন ওইলে গিয়া 5 কেজি 1 কেজি 2 কেজি 100 কেজি যদি আই, তাহলে আমি এটা আমি সাইরা দিই, নাইতে সারি না, নাইতে আরক কইরা আরক করলে গিয়া লুকিটারে গিয়া জব্দ বানাই লাই। এরপরে অনেক চেষ্টা করে দেখি যত কমাইতারি গরিব মানুষ যত কমাইতারি এই কমাই দিয়ে বুকটা দিয়া সাইরা, তো আমরা এটা ছাড়ি, ছাড়লে আর আই না। আচ্ছা আচ্ছা, এইটা একটা বিষয়। দর্শকদের সামনে তুমি আরেকটা কথা বলো, হচ্ছে এই যে বর্তমান সময় আমাদের গ্রামের পিছনে বা আমাদের গ্রামের আশেপাশে বর্তমান সময়ে কি এগুলোর বসবাস আছে? এই প্রেতাত্মা বা এই ভূত টাইপ এগুলোর বসবাস কি এখন আছে? এই যে আমাদের প্রায় লোকই মনোবোধ এটা বুঝে না, ভূত কি এরকম, শয়তান কি এরকম অনেক নাই, হ্যাঁ জিন কি এরকম এখনো এরা লড়ে না, কম লড়ে, যেটা থাপা দেয় এটারে দৌড়ালা, কেন দৌড়ালা, দেয়া ফাইলে চললই দৌড়ালা। আমি অনেক বাড়িতে আছি, ঠিক দুপুরের সময় আমি এবার মাথা ফাড়া দিছি, জিনের মাথা ফাড়া দিছি, তো বা ইয়ার মাঝে ফাড়া মারছি, ফাড়া লই আমার দৌড়াল আক্রমণ করে, আক্রমণ করলই বাইতাইলে আমার দৌড়ালাইছে 5-6 জন দৌড়ে লাগতারি না। তবে এটা কত হলো কি সবসময় খেয়াল রাখতে হইব, যে কোনো মুহূর্তে বাড়িলে হিসাব করে বাড়িতে হইব, বাড়িলে এই কাম হইতো আর জনমঞ্চনে পেশা করতাম বয়ে দেখা কোনো গুরুস্থান কোনো কি এই জিনিসটি বুঝি না, কোনো সৎসংখ্যা ফটোটা বয়ে দেখা না, এইটাতে অনেক দূরে থাকতে হবে। আচ্ছা তুমি আমরা মানে আমাদের গ্রামের অনেকেই তোমার ভিডিওটা দেখবো, অনেক দর্শক আছে আমাদের, আমরা যে সব জায়গাগুলোতে চলাফেরা করি আমাদের গ্রামের আশেপাশে, ধরো পিছনে শ্মশান আছে আমাদের, বা ওখানেও কিছু আগে শ্মশান অনেকেরই পুরাইছে বা কবর দিছে ওই যে বাঘের মধ্যে, বা হচ্ছে ওই যে রাস্তাটা এই যেমন আমার জেরা কিছুদিন আগে ফার্স্ট মারা গেছে মাজারের কাছে রেল লাইনের ওখানে, তোমার এই জায়গাগুলো আসলে কোন জায়গাগুলো বাইসা চলা উচিত আমাদের গ্রামের মানুষের, এখানে এই অসময়গুলোতে না যাওয়াই ভালো? তোমার কি মনে হয় কোন জায়গাগুলো? আমাদের এখানে অমরের একটা জায়গা আছে, যার তলে আমি 1 বছর পর্যন্ত এখানে পোলাপান দিয়ে খিচুড়ি খাওয়াইছি। আমি 1 বছর পর্যন্ত এখানে চিরা গামছা চিরা খেতা আছে আমার শরীর, এখানে বইয়া দেখছি কাটার ফুলো এই শ্মশানখালা, এবারে এই শ্মশানখালা, এবার অমর ডাক্তার একটা শ্মশানখালা আছে এটার মধ্যে, এখানে প্রতি জিনিস আছে, তার মতন একটা জিল্লি মারবো, জিল্লি মারলই হন গিয়ে বিরাট বড় আগুন হইব, আগুনটা হইলে সিটটা আগার 5 কানা যাইব গা, 5 জায়গায় একটা শ্মশানতে, সেই শ্মশান জায়গা আবার ওই ইটা তারপরে কাটারা পুরো জায়গা, একবার ওই সিনে দিন লেলের হে পাশে জায়গা শ্মশানখালা, এই মিলে কতগুলি জিনিস আছে, হঠাৎ করে আগার ঘুরা হয়ে জায়গা। বাস্তব প্রমাণ আমরা দেশ হই এই ধরনের আছে, অনেক মানুষ আজকের দিন ওই যে বিশ্বাস নাই, বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, কিচ্ছু নাই, আসল বেলা জন্য জিনিস না থাকলে তাও দরে করতে, এই জিনিসটা কেউ আর যাচাই করে না, যে নাকি রাস্তাটা আড়ে কইতে পারবো কোনো কি আছে, আমি এই রাস্তার মধ্যে আড়ি, আমি একমাত্র কইতে পারবো কোনো কি আছে। আমার তোমার কথা আমার মনে আছে, মনে হয় বছর 2-3 বছর আগে হবে, 2-3 বছর আগে
হুট করে আমার শখ জাগছিল মাছ মারা। তো ওই যে আমার এক ভাইস্তা ডাক্তারের ছেলে জয়ের নিয়ে রাত্রে তোমার তখন বর্ষার সিজন 2টা 2:30 মনে বাজে, এদিকে তোমার গেছি তোমারে ওই বাঘ পার হইয়া শ্মশানের ওই বাঘ পার হইয়া গিয়া হুট করে দেই যে পুরা মানে পুরা জমি জমার মধ্যে পানি আর পানি, কোনো মানুষ নাই। এই কর্নারের দিকে তোমার একটা লাইট জ্বলছে, পরে ডাক দিয়ে কি পাইলাম তোমারে। তুমি মানে রাত্রেবেলা কি বলে এক এক এলাকায় এক একজনে এক এক রকম বলে, আলুয়া দিয়ে মাছ মারে বলে ইয়া করে, তোমার এই পাইছিলাম। তবে আমি তো মনে হতো যাই মাছ মারা সারা রাত্রি আমি মাছ, এই যে আমার দিন আইতেছে কাটা গুলো খরা দিয়াম মাছ মারুম, এরপরে যে এই ইয়াতে মন্দিরে যাইয়াম, আমার এই কাজ। তোমার গত বছর কোনো কিছু না, গত বছর একটা কাজ ওই পিকনিরা কদিন রাত্রে মাছ দিয়ে দিতাম আর ডিস্টার্ব করতাম। আর মা যেটা যখন মার স্মরণ করি আর মার কাছে আসে না দূর লাগে, এটাতে আমার বাঁচাই লাগে। এই তুলা গাছের তেমন তুলা গাছটা যেটা এটাতে আমার বেশি বাস করে না, বেশি বাস করে কাঠটা ব্রিজের এখানে, ব্রিজের মধ্যে এই যে বাচ্চা লিয়ে আট আছে, বাচ্চা লিয়ে আট আছে, আগার বাচ্চা লিয়ে খেলতেছে, গাড়ি আইলে নামার জায়গা। আমি এই জন্য দেখলাম যদি মনে বোঝায় যে গাড়ি আইলে হরক জায়গা এদের গিয়া একবার দেখলাম না, আগার এক গাড়ি গেলে এই জায়গা মানে যে জায়গা দিয়ে এই জায়গা তুই তোমার কাছে মনে হইতেছে যে না গাড়ি আসতেছে, মনে নাইমা গেছে না, কিন্তু গাড়ি চলে যাওয়ার পরে দেখতেছো আগের জায়গাতে আছে। এতে বাচ্চা ফাঁদে 2-3টা বাচ্চা লইয়া খেলে, এবার একটা বাচ্চা সুন্দর, এবার মাঝে মাঝে আগে গুরু এই জায়গা তুই এই ব্রিজের মাঝে। আমি তো কল্পনা দিই একবার দর্শক একবার চিন্তা করেন, যদি আমার আপনার সামনে যদি ওনাদের মতো এরকম অতি সাহসী কেউ না হয়, আমাদের সামনে যদি ধরেন বাই এনি চান্স কোনো কারণে আমাদের কোনো জায়গায় আটকা পড়ছিলাম বা কোনো কারণে রাত হয়ে গেছে, যদি এরকম শুনশান রাস্তা দিয়ে আমাদের আসতে হয়, একবার চিন্তা করেন যদি এগুলো আমাদের সামনে করে আমাদের অবস্থা কি হবে। তো সবাই আসলে মানে অবিশ্বাসের মধ্যে থাকেন না। আমিও একটা সময় বিশ্বাস করি না, এখনো পুরোপুরি যে বিশ্বাস আছে তা না, তবে কিছু অ্যাক্টিভিটিজ এর কারণে আমার এই সব ভৌতিক ঘটনাগুলির প্রতি কিছুটা বিশ্বাস আছে যে না, মানুষের আত্মা, অনেকে বলে যে যদি অপঘাতে মৃত্যু হয় বা কেউ যদি এটার অপমৃত্যু বলে আর এইভাবে যদি কেউ মারা যায়, তার আত্মা নাকি অতৃপ্ত থাকে, এই কারণে নাকি আত্মা আশেপাশেই কোথাও ঘোরাঘুরি, ওই আত্মাগুলোই মানুষকে ভয় দেখায় বা মানুষের সামনে আসে, তাদের না বলা কিছু কথা বলার জন্য হয়তো আসতে পারে, এই কারণে হয়তো মানুষের সামনে আসতে মানুষ ভয় পায়। তো কাকা তোমার অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে আরেকদিন হয়তো বসবো, প্রিয় দর্শক সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার অলৌকিক কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলবো, এবং যারা ভুক্তভোগী, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে গেছে আর একার মতো এরকম আমাদের গ্রামের আশেপাশে বা অন্য কোনো গ্রামের যারা আছে, যারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করে, আমি আপনাদের সামনে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।